আমরা ডিসকাস করেছিলাম in the first class we have discussed about what is citizenship, the concept of citizenship, and who were citizens. Third, we have also discussed the constitutional provisions. Constitutional provisions to acquire Indian citizenship. So here we have discussed 5 ways: by birth, by descent, by registration, by naturalization, and the last one কি ছিল? By incorporation of territories. Yes, by incorporation of territories. So these were the 5 methods through which we can acquire Indian citizenships. এগুলো 5টা সিস্টেম যার মাধ্যমে আমরা ইন্ডিয়ান সিটিজেনশিপ নিতে পারবো, acquire করতে পারবো। Okay, so today we will talk about, আমরা আজকে ডিসকাস করব কি 3 ways to give up, 3 ways to give up Indian citizenship. Means আমরা ইন্ডিয়ান সিটিজেনশিপ কিভাবে লুজ করতে পারবো, কিভাবে হারিয়ে দিতে পারবো, দ্যাট তিনটা সিস্টেম, তিনটা তরিকা। তো তিনটা সিস্টেম কি? ফার্স্ট ইজ renunciation. First is renunciation. Then we have second is termination, and third আমাদের হলো deprivation. So এই তিনটা রাইট, এই তিনটা সিস্টেম যার মাধ্যমে আমরা সিটিজেনশিপ লুজ করে দিতে পারবো। ঠিক আছে, আমাকে আগে এটা বলো কি আমরা যে প্রথম ক্লাসটা করেছিলাম ওটার উপরে কোনো কোয়েশ্চেন আছে তোমাদের? কিছু বুঝতে পারোনি? কোনো কোয়েশ্চেন আছে? স্যার রেনোভেশনটা বোঝানো হয়নি। কি কি কোনটা? রেনোভেন্সটা তো বোঝানো হয়নি। রেনোভেন্স বুঝতে পারলাম না আমি। বাই বার্থ আমরা ডিসকাস করেছিলাম, বাই ডিসেন্টও ডিসকাস করেছিলাম, বাই রেজিস্ট্রেশনও ডিসকাস করেছিলাম, বাই ন্যাচারালাইজেশন ডিসকাস করেছিলাম, অ্যান্ড বাই ইনকর্পোরেশন অফ টেরিটরি। যদি ইন্ডিয়া কোনো টেরিটরিকে ইনকর্পোরেট করে নেয় নিজের টেরিটরিতে, তো ওইখানকার যতটি লোক হবে সব ইন্ডিয়ার সিটিজেন্স অটোমেটিক্যালি হয়ে যাবে। এগুলো আমরা ডিসকাস করেছিলাম 5টা। এই 5টার মধ্যে কোনো কোয়েশ্চেন আছে কি? কিছু বুঝতে পারোনি এই 5টার মধ্যে? বলো এটা। না, ওকে। সো আমরা এই যে তিনটা কিভাবে আমরা সিটিজেনশিপ গিভ আপ মানে হারিয়ে দিতে পারবো, এই তিনটা সিস্টেমের ওটা নিয়ে আমরা শুরু করছি। কি ফার্স্ট ছিল 3 ways to give up Indian citizenship. First is renunciation. Yeah, okay. Renunciation means আমরা voluntarily দিয়ে দিলাম, নিজে ভেবে। মিন্স আমরা আর ইন্ডিয়ান সিটিজেন বা ইন্ডিয়ান ভারতীয় নাগরিক আমরা থাকতে মানে আর চাই না। আমরা যদি অন্য কোনো কান্ট্রিতে দিতে চাই তো আমরা নিজে নিজে
সিটিজেনশিপ, ইন্ডিয়ান সিটিজেনশিপকে রিনাউন্স করে দিয়েছি, ওইটা হলো রিনাউন্সিয়েশন, মিন্স নিজেই নিজে ছেড়ে দেওয়া হয় ইন্ডিয়ান সিটিজেনশিপ, ওইটা রিনাউন্সিয়েশন। মিন্স ইন্ডিয়ান সিটিজেনশিপ Indian citizenship can be terminated voluntarily by itself, means by any person, that is voluntarily, that comes under renunciation. Okay, মানে সিটিজেনশিপ নিজেই নিজেই হারিয়ে দেওয়া, মানে আমি আর ইন্ডিয়ান ভারতীয় নাগরিক থাকতে চাই না, সেই জন্য আমি ভারতীয় নাগরিকতাকে রিনাউন্স করে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি, দ্যাট ইজ রিনাউন্সিয়েশন। Okay, that is renunciation. Okay, next we have termination. মানে স্যার আমরা যেটা হয়তো ছিলাম, হ্যাঁ, যখন ছিলাম সেটাকে আমি ছেড়ে দিয়ে দেবো, যখন হ্যাঁ। ছেড়ে দেব হুম, তখন সেটা হবে না। হ্যাঁ, তোমরা মানে ভাবো কি তুমি যখন ইন্ডিয়ান সিটিজেন আছো, একটা ইন্ডিয়ান সিটিজেন আছো, হুম, তো তুমি নিজে ভেবে মানে বলবো কি আমি ইন্ডিয়ান আর ভারতীয় থাকতে চাই না, ইন্ডিয়ান সিটিজেনশিপ মানে সিটিজেন থাকতে চাই না, তুমি সেই সময় ইন্ডিয়ান সিটিজেনশিপকে নিজে নিজে ছেড়ে দিতে পারো, ঠিক আছে? হ্যাঁ, তো ওটা তুমি আর ছেড়ে তুমি কোথায় যাবো ওটা পরের ব্যাপার, কিন্তু যখন তুমি চাইছো কি আমি ইন্ডিয়ান সিটিজেন আর আর থাকতে চাই না, তুমি নিজে নিজে ছেড়ে দিতে চাইছো, তুমি নিজে নিজে ওটা ছেড়ে দিতে পারো, ওটা বুঝতে পেরেছো? So that is renunciation, means you have to decide yourself voluntarily that you are giving up Indian citizenship, that is renunciation. Okay, next we have termination. Next we have termination. Termination means যখন ভাবো তুমি আমেরিকা গেলা বা অন্য কোনো দেশে গেলা আর ওইখানকার সিটিজেনশিপ গ্রহণ করে নিলা, ওকে, সো যখন ওইখানকার সিটিজেনশিপ তুমি গ্রহণ করিলা, তো ইন্ডিয়ান সিটিজেনশিপ অটোমেটিক্যালি গেটস টার্মিনেটেড। বাদ হয়ে যাবে। হ্যাঁ, মানে নিজে নিজে বাদ হয়ে যাবে কি তুমি আর ইন্ডিয়ান সিটিজেন থাকলা না, দ্যাট ইজ টার্মিনেশন। নিজে নিজেই ওই সিটিজেনশিপটা শেষ হয়ে যাবে, নিজে নিজে সিটিজেনশিপটা শেষ হয়ে যাবে। Yes. So when we acquire citizenship of other country, এটা কি স্যার সব দেশের জন্য প্রযোজ্য না আমাদের দেশের জন্য? আর না, অন্য দেশের প্রভিশন কি ওটা অন্য দেশের প্রভিশনে ডিপেন্ড করবে, কিন্তু আমাদের দেশের এটা হয় কি যদি আমাদের কোনো একটা নাগরিক অন্য কান্ট্রির সিটিজেনশিপ গ্রহণ করে নেয়, তো ইন্ডিয়ান সিটিজেনশিপ অটোমেটিক্যালি টার্মিনেট হয়ে যাবে, ওদের শেষ হয়ে যাবে, ইন্ডিয়ান সিটিজেনশিপ শেষ হয়ে যাবে ওদের। ওকে, when we acquire citizenship of other country, so Indian citizenship automatically gets terminated. বুঝতে পেরেছো এটা? Yes? Yes. And the তৃতীয়টা আছে যেটা হলো deprivation. Deprivation মানে এটার ভিতরে দুটো সিস্টেম আছে, two ways for two reason. প্রথমটা হলো কি আমরা ডিসকাস করেছিলাম কি ন্যাচারালাইজ বা রেজিস্টার করে, ন্যাচারালাইজড আর রেজিস্টার করে যারা ইন্ডিয়ান সিটিজেনশিপ হয়, ইন্ডিয়ান সিটিজেনশিপ গ্রহণ করে, যারা ন্যাচারালাইজড ভাবে বা রেজিস্টার করে ইন্ডিয়ান সিটিজেনশিপ গ্রহণ করে, ওরা যখন পাওয়া যাবে কি ওরা কিছু ফ্রড করেছে, ডকুমেন্টে কিছু ফ্রড করেছে, সেই সময় ওর সিটিজেনশিপটাকে সিটিজেনশিপ থেকে ডিপ্রাইভড করে দেওয়া হবে। মানে যখন বাই ন্যাচারালাইজেশন বাই রেজিস্ট্রেশন যখন সিটিজেনশিপ নেওয়া হয়, সেই সময় ওকে অ্যাফিডেভিট দিতে হবে, কোর্ট থেকে একটা অ্যাফিডেভিট করিয়ে ওকে জমা করতে হবে ওই
অফিসে এখানে দিতে হবে। যখন এই পাওয়া যাবে কি এই এফিডেভিটে ওই কিছু ফ্রড করেছে বা কিছু ভুল তথ্য দিয়েছে, সেই সময় ওকে ফ্রড মানা যাবে, ফ্রড বোঝা যাবে, আর ওর সিটিজেনশিপটাকে ওকে সিটিজেনশিপ থেকে ডিপ্রাইভ করে দেওয়া হবে। রাইট? বুঝতে পেরেছো? ডিড ইউ গেট ইট? বুঝতে পেরেছো? স্যার আর একবার এটা ক্লিয়ার করলে ভালো হতো। হ্যাঁ, বলছি কি যখন কেউ ন্যাচারালাইজড ভাবে, আমরা ডিসকাস করেছিলাম 5 ওয়েজ টু টেক ইন্ডিয়ান সিটিজেনশিপ, এই যে আমরা ডিসকাস Yes, sir. করেছিলাম বাই রেজিস্ট্রেশন এন্ড বাই ন্যাচারালাইজেশন আছে এখানে। সো বাই রেজিস্ট্রেশন ভাবে যদি কেউ সিটিজেনশিপ গ্রহণ করছে বা বাই ন্যাচারালাইজড ওয়ে কেউ সিটিজেনশিপ গ্রহণ করছে সিটিজেনশিপ, যদি এই দুটো সিস্টেমে ওই সিটিজেনশিপ যখন গ্রহণ করবে, ওকে একটা অ্যাফিডেভিট কোর্ট থেকে বানিয়ে দিতে হবে। যখন পাওয়া যাবে কি এই অ্যাফিডেভিটে ওই কিছু ফ্রড করেছে, কিছু রং বা ভুল তথ্য দিয়েছে, সেই সময় ওকে ফ্রড মানা যাবে, ফ্রড বোঝা যাবে ওকে, আর ফ্রড বলে ওর সিটিজেনশিপটাকে ওকে ডিপ্রাইভ করে দেবে, ওর সিটিজেনশিপটাকে নিয়ে মানে অটোমেটিকলি শেষ হয়ে যাবে ওর সিটিজেনশিপ, দ্যাট ইজ বাই ডেপ্রিভেশন। একটা সিস্টেম এটা। ইয়েস। বলছি যে বাই রেজিস্ট্রেশন হলে আফটার 7 ইয়ার্স এফিডেভিটটা দেবে। না, বাই রেজিস্ট্রেশন করতে গেলে তোমাকে আগে 7 ইয়ার্স 7 ইয়ার্স থাকতে হবে, দেন আমি You have এই to apply. সিটিজেনশিপ অ্যাকসেপ্ট করতে পারি। ইয়েস স্যার। না, 7 ইয়ার্স এর জন্য তোমাকে ভারতে ইন্ডিয়া থাকতে হবে, ইন অর্ডিনারি ভাবে থাকতে হবে, সিটিজেনশিপ হয় না, সিটিজেন হয় না, অর্ডিনারি ভাবে তোমাকে ইন্ডিয়াতে থাকতে হবে 7 ইয়ার্স। 7 ইয়ার্স এর জন্য ইন্ডিয়াতে থাকতে হবে। তারপরে 7 ইয়ার্স, যেই দিন 7 ইয়ার্স শেষ হয়ে যাবে সেই দিন তুমি অ্যাপ্লাই করতে পারবে সিটিজেনশিপের জন্য। So before applying, you have to stay for 7 years. That is 7 years. Before applying, you have to stay for 7 years. Okay? So 7 বছর Yes, sir. ইন্ডিয়াতে আগেই থাকতে হবে, তারপরে অ্যাপ্লাই করতে হবে। So that is registration. And এই দুটো করার জন্য তোমাকে একটা অ্যাফিডেভিট দিতে হবে। ওকে, অ্যাফিডেভিট যখন দিতে হবে, আর যখন পাওয়া যাবে কি তুমি কিছু ভুল তথ্য দিয়েছো অ্যাফিডেভিটে, কিছু ভুল ডকুমেন্টস গুলো বা ভুল কিছু পয়েন্টস বলেছো, সেই সময় তোমাকে ফ্রড কনসিডার করা হবে, ফ্রড। এন্ড when you are being considered fraud, your citizenship will be taken away, that is you are being deprived of citizenship. বুঝতে পেরেছো? ইয়েস স্যার। সবাই বুঝতে পেরেছো? Yes, sir. I'm not getting reply from many persons, so সবাই বুঝতে স্যার পেরেছো? বলছি যে হ্যাঁ বলো। স্যার একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলো। স্যার এই 7 বছর যে থাকবে এটা প্রমাণ করবে কি করে? 7 বছর 7 বছর থাকবে, যে ছিল, হ্যাঁ হ্যাঁ ওটা প্রমাণ করবে কি করে? ওকে যখন ওই আসবে, মানে ভাবো যদি ওই অন্য কান্ট্রি থেকে আসলো, ভেবে নাও যদি এই পাকিস্তান থেকে আসলো, তো যখন পাকিস্তান থেকে আসবে তো ওই কিছু ভিসা বা কিছু ডকুমেন্ট তো নিয়ে আসবে এখান থেকে, তো ওই ভিসাটাই ওর হয়ে গেল প্রমাণ। ওকে এখানে দেখাতে হবে কি আমি এই ডেটে ভারতে এসেছিলাম, আমি এখানে আছি আর এখানে থাকতে চাই, বা এরকম কোনো ডকুমেন্ট দেওয়া হবে অন্য কান্ট্রি থেকে বা আমাদের কান্ট্রি থেকে। যখন ওই ইন্ডিয়াতে ঢুকবে সেই সময় একটা তোমাদের কারো মাইক স্পিকার অন আছে কি কারো, মানে আওয়াজটা ইকো হচ্ছে তোমাদের, দেখো কারো স্পিকার যদি অন হয়। দেখো মিউট করতে, ফোন আসছে, গানও শোনা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ মিউট করে দাও। ডিস্টার্ব হচ্ছে এটাতে, মিউট করে দিয়েছো? মিষ্টি শুনতে পাচ্ছ? মিষ্টি শুনতে পাচ্ছ? মিষ্টি রিপ্লাই।
আমি কোনো রিপ্লাই পাচ্ছি না। মিষ্টি মিষ্টি মজিবর, এস স্যার। শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, এটা বুঝতে পেরেছো তো? ক্লিয়ার হয়েছে এটা? হ্যাঁ হ্যাঁ, এটা ক্লিয়ার হয়ে গেছে। স্যার আরেকটা, এটাই যদি ন্যাচারালাইজেশন হিসেবে হতো তাহলে 7 ইয়ার্স তো 6 ইয়ার্স থাকার পরে আমি সিটিজেনশিপটা অ্যাপ্লাই করতে পারতাম। আর ন্যাচারালাইজড বা হয়েতে গেলে আগে ছিল 12 বছর। হুম। ন্যাচারালাইজড ভাবে আগে ছিল 12 বছর, এখন ওইটা 2019-এ 6 অ্যামেন্ডমেন্ট years। করে হ্যাঁ। ওটা 6 ইয়ার্স করে দেওয়া হয়েছে। ওটার জন্য আমরা ডিসকাস করব এখন। এই যে ন্যাচারালাইজে 2019 সালে 6 ইয়ার্স করে দেওয়া হয়েছে। That is in 2000 Citizenship Amendment Act 2019। হ্যাঁ, so 2019-এ 6 ইয়ার্স করে দেওয়া হয়েছে। That is by naturalized way, and by register করে আমরা 7 বছর থাকতে পারি। This is the difference, okay? So second way is, যদি ভাবো কি কোনো ভারতের একটা নাগরিক অন্য কোনো ইনেমি কান্ট্রি, মানে আমাদের ইনেমি কান্ট্রি কে, যার সঙ্গে আমাদের, পাকিস্তান। না আমরা সিম্পলি পাকিস্তান বলবো না, চায়না। হ্যাঁ চায়নাও সিম্পলি বলবো না, কি আমরা আমাদের ইনেমি কান্ট্রি এরকম বলবো না, কিন্তু যখন ওই কান্ট্রি থেকে ওয়ার হবে, আমাদের যুদ্ধ হবে, তো সেই সময় ওই কান্ট্রিটা আমাদের জন্য ইনেমি হয়ে যাবে, ইনেমি কান্ট্রি। So Pakistan always remains an enemy country because time and again Pakistan wages a proxy war against us in the border side. Okay, so Pakistan always is our enemy country. সেই সময় যদি কোনো মানে কোনো আমাদের নাগরিক ভারতের কোনো একটা সিটিজেন ওই পাকিস্তানের সিটিজেনশিপ নিয়ে নিল, সেই সময় ওকে ইন্ডিয়ান সিটিজেনশিপ থেকে ডিপ্রাইভ করে দেওয়া হবে। মিন্স ইফ এনি সিটিজেন অফ ইন্ডিয়া, মানে এটা হলো কি ইফ এনি সিটিজেন অফ ইন্ডিয়া if any citizens of India joins enemy aliens বা enemy country, দেন ওর সিটিজেনশিপটাকে ওকে সিটিজেনশিপ থেকে ডিপ্রাইভ করে দেওয়া হবে, ওর সিটিজেনশিপটা নিয়ে নেওয়া হবে। সেই জন্যে আমরা টেররিস্ট হয় না, টেররিস্টদেরকে আমরা সাপোর্ট করতে পারবো না। দিস ইজ দ্য প্রভিজন। আমরা যদি টেররিস্টকে সাপোর্ট করি, টেররিস্ট মানে কোনো মানে টেররিস্ট মানে কে, যারা ইন্ডিয়ার আগেনস্টে কিছু করতে যাচ্ছে, মানে ইন্ডিয়ার আইন আছে, ল অ্যান্ড অর্ডার আছে, ল অ্যান্ড অর্ডারের আগেনস্টে কিছু করতে যাচ্ছে, ও আমাদের জন্য টেররিস্ট। আর যদি কোনো ভারতের নাগরিক ওই টেররিস্টকে নিজের বাড়িতে রাখবে বা কিছু হেল্প করবে, কোনোভাবে হেল্প করবে, হি উইল বি কনসিডার্ড ইনেমি। ওকে আমাদের ভারতের জন্য দুশ্মন ভাবা হবে। হি উইল বি কনসিডার্ড ইনেমি and his citizenship can be taken away, means he will be deprived of Indian citizenship. বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? স্যার, তাহলে ডেপ্রিভেশনের এই পয়েন্ট আর টার্মিনেশনের মধ্যে ডিফারেন্সটা কি থাকলো? ডেপ্রিভেশনের টার্মিনেশন হলো কি আমরা অন্য কান্ট্রির সিটিজেনশিপ নিয়ে নিলাম, অন্য কোনো একটা কান্ট্রি, নট অনলি ইনেমি এলিয়েন্স। যেভাবে ভাবো আমি কানাডা গেলাম, ওইখানে থাকলাম, ওইখানকার ইনেমি ওইখানকার এটা নিয়ে নিলাম, আমরা সিটিজেনশিপ ওইখানকার নিয়ে নিলাম। যখন আমরা ওইখানকার সিটিজেনশিপ নিব, সেই সময় থেকে আমাদের ইন্ডিয়ান সিটিজেনশিপ টার্মিনেট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। মিন্স অন্য কোনো একটা কান্ট্রির সিটিজেনশিপ আমরা নিতে পারি। আর টার্মিনেশন মানে একটা হলো ফ্রড করে, আর দ্বিতীয়টা হলো কি ইনেমি এলিয়েন্স, আমাদের দুশ্মন কান্ট্রি যেটা। ওকে, যদি আমরা দুশ্মন কান্ট্রিকে জয়েন করি বা কোনো একটা দুশ্মন কান্ট্রির লোককে হেল্প করি, কোনোভাবে হেল্প করি, সেই সময় আমাদের সিটিজেনশিপটা হারিয়ে যাবে, চলে যাবে, ডিপ্রাইভ করে দেওয়া হবে আমাদেরকে সিটিজেনশিপ থেকে। সো দিস ইজ দ্য ডিফারেন্স। বুঝতে পেরেছো? হ্যাঁ। সো এনিওয়ান হ্যাভ এনি কোয়েশ্চেনস?
স্যার একবার সিএ এর ফুল ফর্মটাও একবার বলবেন? সিআই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিটিজেনশিপ ওকে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আনসার শুনতে পাচ্ছ? আনসার? আচ্ছা, আমার একটা রিকোয়েস্ট আছে কি তোমরা যেই নাম দিয়ে তোমরা রেজিস্টার করেছো ওই নাম দিয়েই জুমে লগ ইন করবে, আমরা সেভাবে রিকগনাইজ করতে পারবো, ঠিক আছে? মানে অন্য নাম দিয়ে তোমরা রেজিস্টার করেছো তো অনেকজন মানে নতুন ভাবা যাচ্ছে। আমার একটু অসুবিধা হচ্ছে কি আমি কালকে যেটা মানে এর আগে ক্লাসে যেটা পড়িয়েছিলাম ওরা ওইটা বুঝতে পারবে কি পারবে না, সেই জন্য আমি একটু অসুবিধাতে আছি। সেই জন্য তোমরা যেই নাম দিয়ে রেজিস্টার করেছিলে আগে ওই নাম দিয়ে রেজিস্টার করো, ওকে? নতুন নামগুলো মিষ্টিকে আমি বলছি, মিষ্টি কেউ রিপ্লাই পাচ্ছি না মিষ্টির কাছ থেকে। Okay, so all of you are requested to join with the same name which is registered with us, otherwise we will be blocking you. Misty, please reply. Misty বুঝতে পেরেছো? Please reply. See, if I am not getting reply, I'll be bound to block you. So, please reply. বুঝতে পেরেছো বা আগে ক্লাসটা কোনো অসুবিধা ছিল? I'm not getting any answer. Might be his or her. Who is Misty? I don't know whether she or he. She is not getting any. Okay, so let's continue. But please reply if I'm asking anything. Otherwise, it will be a monotonous class. Means only I will be speaking, you will be silent. Means তোমরা যদি শুধু শুধু শুনতেই থাকবে, আমি শুধু বলতেই থাকবো, তাহলে ওয়ান ওয়ে ক্লাস হয়ে যাবে, রাইট? সো টু ওয়ে কমিউনিকেশন থাকতে। সো এটা বুঝতে পেরেছো, 3 ways to give up Indian citizenship, তিনটা সিস্টেম যার মাধ্যমে আমরা ইন্ডিয়ান সিটিজেনশিপকে হারাতে পারি। সবাই বুঝতে পেরেছো? কোনো কোয়েশ্চেনস আছে কারো? হ্যাঁ স্যার। কোনো কোয়েশ্চেনস আছে কারো? না স্যার। Okay, so let's move forward. Yes, sir. So এটা তিনটা সিস্টেম ছিল সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এ 5 ways to acquire Indian citizenship and 3 ways to terminate Indian citizenship. ওকে, কিন্তু একটা আলাদা হয়েছে আসামের জন্য, একটা কিছু ডিফারেন্ট সিনারিও করা হয়েছে। সো আসাম আমরা ভেরি এক্সক্লুসিভলি পড়বো এটা। এটা কিছু কারেন্ট অ্যাফেয়ার্সে অনেক আছে আর কোয়েশ্চেন্স মানে এখান থেকেই কোয়েশ্চেন্স গুলো আসবে, মনে হচ্ছে কি এবার কোয়েশ্চেন আসবেই এখান থেকে, ঠিক আছে? সো এগুলা মানে বেশি ধ্যান দিয়ে করবা, বুঝবা। আসাম, সো আমরা সবাই জানি মানে যখন ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট হয়েছিল, কখন হয়েছিল ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট? 1947। সো 1947। Yes, sir. দাঁড়া আমি ম্যাপ ইন্ডিয়ার ম্যাপ করে এনে বুঝাচ্ছি, ইন্ডিয়ার ম্যাপ এনে বুঝাচ্ছি তোমাদেরকে। দাঁড়াও, ম্যাপ ইনকর্পোরেট করে তেভাবে তোমরা ভালো করে বুঝতে পারবে। দেখতে পাচ্ছ ম্যাপ? দেখতে পাচ্ছ সবাই? Yes, sir. Yes, sir. হ্যাঁ, সো দেখো এইটা হলো পাকিস্তান, এটা হলো পাকিস্তান, এইটা এটা এটা হয়ে গেল পাকিস্তান, এই যে পাকিস্তান, আর এইখানে হলো বাংলাদেশ, রাইট? হ্যাঁ, সো পাকিস্তান আর বাংলাদেশ, পাকিস্তান
আর বাংলাদেশ, এই যে পাকিস্তান আর এটা বাংলাদেশ এখানে দেখা যাচ্ছে। সো when means this both the country were part of India, মানে আমাদের ভারত এখান থেকে এখান অবধি ছিল, এই যে পুরোটি আমাদের ভারত ছিল, কিছু সময় আগে এই পুরোটি ভারত ছিল আমাদের, ঠিক আছে, এখানকার পুরোটি ভারত ছিল, মানে নেপালটা ছেড়ে এই পুরোটি আমাদের ভারত ছিল। এই যে এদিকে এই পুরোটা নিয়ে এই বাংলাদেশও আমাদের ইন্ডিয়াতে ছিল, তোমরা সবাই জানছো। কিন্তু 1947-এ যখন পার্টিশন ডিভাইড হলো, ইন্ডিয়া পাকিস্তান আলাদা হয়ে গেল, এই পার্টটাও পাকিস্তানি চলে গেল, যখন মানে যেটা এখন বাংলাদেশ আছে ওই পার্টটাও পাকিস্তানি চলে গেল। যখন এই পার্টটা পাকিস্তানি চলে গেল, একে ইস্ট পাকিস্তান বলা হয়, সেই সময় একে ইস্ট পাকিস্তান বলা হয়। তো এই ইস্ট পাকিস্তান আর এটা হয়ে গেল ওয়েস্ট পাকিস্তান। এটা হয়ে গেল ওয়েস্ট পাকিস্তান, ঠিক আছে, এটা ওয়েস্ট পাকিস্তান, এটা ইস্ট পাকিস্তান। তো এই যে বাংলাদেশ থেকে যখন ডিভাইড হলো, সেই সময় অনেকটি ইনফিল্ট্রেশন, মাইগ্রেশন হয়েছিল বাংলাদেশ থেকে ইন্ডিয়ার দিকে। অনেকটি লোক বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এসছে, অনেকটি এসছে। 1971 যখন ইন্ডিয়া পাকিস্তান ওয়ার হয়েছিল বাংলাদেশকে আলাদা করার জন্য, সেই সময় এসছে। 1947-এ এসছে, ওকে। তো অনেক লোক এসে আসামে অনেকটি লোক আসামে এসছে, ত্রিপুরাতে এসছে, তারপরে মণিপুরে এসছে, এখানে মণিপুরে এসছে, এই যে এখানে মণিপুর আছে, মণিপুরে এসছে। সো অনেকটা আমাদের বেঙ্গলে আছে, ওয়েস্ট বেঙ্গলেও অনেকটা আছে। সো এই সাইড এরিয়া যারা আছে, সাইড স্টেট, আমাদের ভারতের স্টেট, ওইখানে বাংলাদেশের অনেক লোক মাইগ্রেট করে এসছে ইন সার্চ অফ লাইভলিহুড, কাজ করার জন্য বা কিছু ভাবে ইনকাম করার জন্য ওরা এসছে। মানে ওইখানে বাংলাদেশে সে সময় কাজ ছিল না, ইনকাম ছিল না, ওরা ওইখান থেকে মাইগ্রেট করে এই কান্ট্রিতে, এই দেশে চলে এসছে। বিভিন্ন প্রান্তে ওরা বসবাস করেছে। বিভিন্ন প্রান্তে বলতে গেলে বাংলাদেশ, আমাদের ওয়েস্ট বেঙ্গলে বসবাস করেছে, আসামে করেছে, মণিপুরে করেছে, ত্রিপুরায় করেছে, মেঘালয় করে, অনেক জায়গাতে ওরা বসবাস করে ওইখানে আছে। কিন্তু ওরা ইলিগাল মাইগ্রেন্ট, দে ডু নট হ্যাভ এনি ডকুমেন্ট টু শো। ওদের কাছে কোনো ডকুমেন্ট নাই কি ওরা শো করবে কি হ্যাঁ আমি এই রেটে এসেছিলাম। সো সেই জন্য ওদেরকে ইলিগাল মাইগ্রেন্ট কনসিডার করা হয়। সো এটা একটা প্রবলেম কি আসামে যখন 1947-এ অনেকটি ইনফিল্ট্রেশন হয়েছে বা মাইগ্রেশন হয়েছে, অনেকজন ওইখান থেকে মাইগ্রেট করে এইদিকে চলে এসছে, ওই টার্মটাকে আমরা মাইগ্রেশন বলি। সো অনেকজন এখান থেকে মাইগ্রেট করে এই দেশে চলে এসছে। আর দেখো এই দেশে আসার জন্য যদি ভাবো তোমাদের কাছে একটা রুটি আছে তোমাদের কাছে, আর তোমরা দুজন আছে খাবার জন্য, তুমি কি করবে? অর্ধেক খেয়ে অর্ধেক করে দুজন তোমরা খেয়ে নিবে অর্ধেক করে। কিন্তু যদি এইখানে যদি লোকটা বেড়ে যায়, 4টা বেড়ে যায় বা 8টা হয়ে যায়, 16টা হয়ে যায়, বা এইভাবে ইনক্রিজ হতেই থাকে লোকটা, যখন সেই সময় কি হবে, এই ডিভাইড হতে থাকবে, রিসোর্সেস ডিভাইড হতে থাকবে, অনেক ছোট হয়ে যাবে। তো যখন রিসোর্সেস ডিভাইড হবে, অনেক ছোট হয়ে যাবে, তখন কি হবে? ক্রাইসিস, ইনফ্লেশন, দাম বেড়ে যাবে, ক্রাইসিস চলে আসবে। রিসোর্স পুরোটি রিসোর্স আমরা পুরো করতে পারবো না, লোককে খাওয়াতে পারবো না।